বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে করিমগঞ্জ সুতারকান্দি বর্ডার এলাকায় স্বাভাবিক জনজীবন, কড়া নজরদারি সীমান্ত সুরক্ষা বাহিনীর। চতুর্থবারের মতো বিপদসীমা অতিক্রম কর বরাক নদীর, আতঙ্ক জনমনে। বাংলাদেশে হিন্দু নিপীড়ন শরণার্থীদের নাগরিকত্ব দিতে হবে, দিল্লির কাছে দাবি জানাবে বিশ্ব হিন্দু পরিষদ। শিলচরে সংবাদ সম্মেলন পরিষদ কর্মকর্তাদের। শিলচর গুরুচরণ কলেজে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষপূর্তি উপলক্ষে মূল্যবোধ জাগৃতি অভিযান শিলচর মালিনীবিল প্রণবানন্দ বিদ্যামন্দির ও হিরণ প্রভাদেব শিশু মন্দির বিদ্যালয়ে। এবারে বিস্তারিত খবর। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে করিমগঞ্জ সুতারকান্দি বর্ডার এলাকায় জনজীবন স্বাভাবিক, কড়া নজরদারি সীমান্ত সুরক্ষা বাহিনীর। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে করিমগঞ্জ সুতারকান্দি বর্ডার এলাকার জনজীবনের খোঁজ নেন সংবাদ প্রতিনিধিরা এবং স্থানীয়রা তাদের মন্তব্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। এই সীমান্ত এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে আলোচনায় জানতে চাওয়া হয় যে বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতির কোনো প্রভাব কি তাদের এই সীমান্ত এলাকায় পড়েছে। এ নিয়ে এলাকাবাসীরা জানান, বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে তারা ওয়াকিবহাল, তবে এর কোনো প্রভাব তাদের এখানে নেই, কারণ সীমান্ত সুরক্ষা বাহিনীর কড়া নজরদারিতে তাদের এলাকা 100% নিরাপদ বলে জানান এলাকার লোকজন। বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পর তাদের এলাকায় বিএসএফ জওয়ানরা তাদের নিত্যদিনের টহল আরও জোরদার করেছেন। তো মাইরডাঙ্গা চলে এখন, তো এদিকে তো বর্তমানে বর্ডারও তো বন্ধ, কারবারের দিক দিয়েও। আর আপনারা বাজারটা খবর কি? হ্যাঁ, বাজার এখন তো এমনিও খারাপ। বাংলাদেশ তো আপনারা জানেন, জানি তো কি অসুবিধা ওর এখানে কোনো কিছু আছে? এখানে কোনো অসুবিধা নেই। আমরা যখন তো রাত 10টা 11টা পর্যন্ত অলরেডি চলতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা বেশিও কোনো অসুবিধা করে না। তার বাদে বাংলাদেশের যে প্রচলন, এটা লিয়েও কোনো অসুবিধা হয় না। আমরা এদিকে চতুর্থবারের মতো বিপদসীমা অতিক্রম বরাক নদীর, আতঙ্ক জনমনে। চতুর্থবারের মতো বিপদসীমা অতিক্রম করলো বরাক নদী। এ নিয়ে ফের আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। বুধবার রাতে বিপদসীমা অতিক্রম করে বরাক নদীর জলস্তর একসময় ঘন্টায় 3 সেন্টিমিটার করে বৃদ্ধি পায় নদীর জল। হঠাৎ করে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফের মানুষের মধ্যে বন্যাতঙ্ক তাড়া করছে। উল্লেখ্য, প্রতিবেশী রাজ্য মণিপুরে গত 2 দিন ধরে চলে থাকা ধারা বর্ষণের ফলে বরাক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। ফলে এতদ অঞ্চলে ভারী বৃষ্টিপাত ছাড়াই দ্রুত বৃদ্ধি পায় বরাক নদীর জলস্তর। বরাকের বিপদসীমা রেখা 19.83 মিটার। এদিকে বুধবার রাত 9টা পর্যন্ত বরাকের জলস্তর ছিল 20.10 মিটার। তবে স্বস্তি, এদিন বিকেল 5টা থেকে জলস্তর স্থিতাবস্থায় রয়েছে। বাংলাদেশে হিন্দু নিপীড়ন শরণার্থীদের নাগরিকত্ব দিতে হবে, দিল্লির কাছে দাবি জানাবে বিশ্ব হিন্দু পরিষদ। শিলচরে সংবাদ সম্মেলন পরিষদ কর্মকর্তাদের। বাংলাদেশে হিন্দু নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠল বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, বাংলাদেশের নির্যাতিত শরণার্থীরা বাধ্য হয়ে ভারতে আসতে চাইলে তাদের নাগরিকত্ব দিতে হবে। দিল্লির কাছে এই দাবি জানাবে বিশ্ব হিন্দু পরিষদ। আজ বৃহস্পতিবার শিলচরে সংবাদ সম্মেলন করে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, গুয়াহাটি ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল সহ প্রদীপ কুমার দে, দেবব্রত পাল, সমীন্দ্র পাল সহ অন্যান্যরা হিন্দু নির্যাতন নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। পূর্ণচন্দ্র মণ্ডল বলেন, অরাজকতার বাংলাদেশে একের পর এক পাশবিক নির্যাতন ঘটিয়ে চলেছে সেদেশের হিন্দু সহ অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর। এই পরিস্থিতিতে দিল্লির কাছে বাংলাদেশ থেকে কেউ ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে বাধ্য হয়ে এলে তাকে নাগরিকত্ব দেওয়ার দাবি জানাবে বিশ্ব হিন্দু পরিষদ। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু ও হিন্দু মন্দিরগুলোর বিষয়ে যেন ভারত সরকার একটু নজর দেয়, দৃষ্টি রাখে, যাতে বাংলাদেশের মন্দির ও হিন্দুদের কোনো সমস্যা না হয়। অনেক ক্ষতি হয়ে গেছে, আর যাতে ক্ষতি না হয়। প্রসঙ্গত, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করে ভারতে এসেছেন। বাংলাদেশের অরাজকতা চরম আকার ধারণ করেছে। বাংলাদেশে যেমন আন্দোলন শুরু হয়েছে, আন্দোলনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে।
বাড়ি ঘর জ্বালানো পোড়ানো, মঠ মন্দির জ্বালানো পোড়ানো, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার শুরু হয়েছে, লুট তরাজ শুরু হয়েছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের কাছে আবেদন করছি, আপনারা খুব তাড়াতাড়ি স্থিতিশীল সরকার ঠিক করুন এবং হিন্দুদের উপর তথা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করুন। এবং ভারত সরকারের কাছে বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে যে ভারত সরকার এবং আসাম সরকারের কাছে আমরা আবেদন করছি যে ইমিডিয়েট বাংলাদেশে যাতে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হয়, তার জন্য সম্যক ব্যবস্থা ভারত সরকারকে নেওয়ার জন্য আমরা আবেদন করছি। এর সাথে সাথে আবেদন করছি আন্তর্জাতিক যারা বুদ্ধিজীবী রয়েছে এবং আন্তঃরাষ্ট্রীয় যারা দেশ রয়েছে, যে দেশে হিন্দুদের এই দুরবস্থার কথা তারা কিছুতেই বলছে না, হিন্দুদের কি জীবনের কোনো দাম নেই, মানবাধিকারের পক্ষ থেকে কেন তারা আওয়াজ তুলছে না, বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা তাদের কাছে আবেদন জানাই যে আপনারা সমস্যায় মানবাধিকারের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আবেদন করুন, আওয়াজ তুলুন। বিশ্ব হিন্দু পরিষদ একদম পরিষ্কারভাবে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে কিংবা বাইরে যে সমস্ত হিন্দুরা আছে তারা যাতে অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, কোনোভাবে তাদের কষ্টের শিকার হয়, তারা সেই দেশে যদি থাকতে না পারে, বাধ্য হয়ে এই দেশের দিকে আসতে চায়, তাদেরকে আসতে দিতে হবে সরকারের কাছে আমাদের প্রথম এবং প্রাথমিক। শিলচর গুরুচরণ কলেজে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন। শিলচর গুরুচরণ কলেজে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। বৃহস্পতিবার শিলচর ডিসি কলেজে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক রোহন কুমার ঝা, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে। কাছাড় জেলার মোট 33টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিজেপি সরকার ছাত্রদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে আসাম সরকার নিযুত ময়না প্রকল্প হাতে নিয়েছে। আর্থিকভাৱে সচ্ছল হোৱাৰ বাবে এনেধৰণৰ আঁচনি ল'ব ইচ্ছাও নকৰে, গতিকে ইয়াত ভলেণ্টিয়াৰলি অপ্ট আউট আছে, চৰকাৰে কাকো বাদ দিব বিচৰা নাই। কোনোবাই যদি নিজে বাদ দিব খোজে তেতিয়াহ'লে আঁচনিখনৰ পৰা নিজে আঁতৰি আহিব পাৰে, কিন্তু আদাৰৱাইজ ই এটা ইউনিভাৰ্চেল স্কিম, অৰ্থাৎ হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰ, ডিগ্ৰী ফাৰ্ষ্ট ইয়াৰ আৰু পোষ্ট গ্ৰেজুৱেট ফাৰ্ষ্ট ইয়াৰৰ আমি সকলোকে ইয়াত সামৰি ল'ব খুজিছোঁ। स्टूडेंट को शोभा नहीं देता है। एबीसीएल सर ने कहा कि जो कंडक्ट रिपोर्ट है अगर उसमें कुछ नेगेटिव पॉइंट आएगा तो भी आप इस स्कीम से वंचित रह जाएंगे, यू विल डिवॉइड ऑफ द बेनिफिट्स ऑफ दिस स्कीम। सो इट इज लाइक इफ I myself being from Jharkhand, I'll tell you something about the state of Assam. This state has very few crimes against women. If we compare Assam to the entire country, be it South India, North India, the crime against women here is very low. The only thing which is a malaise to our society is child marriage. The only thing which is stopping the development of girls by not letting them get proper education is child marriage. ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে। আর আজকেও মুখ্যমন্ত্রী হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে আমাদের আসাম রাজ্যের ছাত্রীদেরকে সুরক্ষিত করার লক্ষ্যে, তাদের এডুকেশন যাতে হয় তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন অতি সত্বর আপনাদের যারা গার্লস স্টুডেন্টরা স্কুটি পেয়েছিলেন তাদেরকে উনি স্কুটি দিয়ে দেবেন। স্কুটি প্রোগ্রাম ভর্তি স্কুটি স্কিমের আন্ডারে স্কুটি দেওয়া হবে। এই নিযুত ময়না শুরু হয়েছে, পোস্ট মেট্রিক স্কলারশিপ, আন্ডার মেট্রিক স্কলারশিপ, এই ধরনের অনেক স্কিম শুরু করেছেন আমাদের ছাত্রছাত্রী এবং ইনস্টিটিউশনের জন্য। তার জন্য আমি আমাদের আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের নেতৃত্বে এই সমস্ত স্কিম খুব সুন্দরভাবে চলছে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে মূল্যবোধ জাগৃতি অভিযান শিলচর মালিনী বিল প্রণবানন্দ বিদ্যামন্দির ও হিরণ প্রভা দেব শিশু মন্দির বিদ্যালয়।
শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে মূল্যবোধ জাগৃতি অভিযান এর অঙ্গ হিসেবে আজ শিলচর মালিনী বিল প্রণবানন্দ বিদ্যামন্দির ও হিরণপ্রভা দেব শিশু মন্দির বিদ্যালয়ে পড়ুয়াদের মূল্যবোধ জাগৃতি অভিযান অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এই দিনের মূল্যবোধ জাগৃতি অভিযান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ গুণাতীতানন্দজি। তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মূল্যবোধ জাগৃতি নিয়ে আলোচনা করেন এবং পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহারাজ। তিনি তার বক্তব্যে আরও বলেন, স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন বীর মানুষ বেরিয়ে আসবে, চরিত্রবান মানুষ, তো দুজনের নাম আমাদের মনে ভেসে ওঠে। একজন হলেন নেতাজি আর দ্বিতীয় জন হলেন পূজ্যপাদ স্বামী প্রণবানন্দ মহারাজ। তাদের বীর জীবন কথা নিঃসন্দেহে তোমরা শুনেছ। তোমরা ভাগ্যবান এই অর্থে স্বামীজি বলতেন যে মানুষের যদি একটি আদর্শ থাকে, জীবন আদর্শ, সেই আদর্শকে কেন্দ্র করে তার জীবন যাপন অনুশীলন করেন। পুনরায় শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থা। ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে টানা একদিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরকে পরিণত হয়েছে। কাটিগড়া এবং বরখোলা সমষ্টির সাধারণ মানুষের একটিমাত্র প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিলচর জয়ন্তিয়া সড়ক, বিশেষ করে বরখোলা, জারুলতলা, নীলছড়া, বাবুবাজার, বিহারা, ছয়ারন, নারায়ণছড়ার বিভিন্ন স্থানে দেখা গেছে পুকুর স্বরূপ গর্তের মিছিল। দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক সফরে এসে শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করেছিলেন, যদিও আজ পর্যন্ত সেই সড়কের ভয়ঙ্কর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা চলছে, কিন্তু চোখ রাখলে দেখা যায় কাছাড় জেলার শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দুর্দশার চিত্র। সমগ্র রাজ্যে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও শিলচর জয়ন্তিয়া সড়কটির দিকে নজর নেই কোনো নেতা মন্ত্রীর। রাস্তা বেকার করে ফেলাচ্ছে, বহুত অসুবিধা, খালি দেখো খালি গাড়ি খারাপ হয়। তো নিজে দেখো না রাস্তা কি অবস্থা চলে, রাস্তাটা কমসে কম খালি গাড়ি যাই প্লান পর্যন্ত যাই, বারে বারে একটা ব্যবস্থা করে দেওয়া। এটা একটা গ্যাসের গাড়ি, কিছু হইলে তো এখানে পুরা বস্তির প্রবলেম হয়ে যাব। তার অবস্থা আমরা সরকারের একটাই দাবি রাখি যে এই আমরা দেশের লাগিয়া আজকে অতখান যে কষ্ট করিয়া, কিন্তু সরকারে আমরা যে জিনিসটা রাস্তাটা যে বানাই দিত সেই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হই না। আচ্ছা, দিগন্ত রাস্তা যে কাজ করে এই কন্ট্রাক্টর গুলাও তারা যে কই যে আমরা কাম করতেছি, কাম চালু করতেছি, কিন্তু কাজ তো হইতেছে না, যার থেকে আমরা তো অতিরিক্ত কষ্ট করতেছি। এখন পাবলিকেরাও হ্যারাসমেন্ট লগে আমরা লগে আজকালকে এখন বস্তির একজন প্যাসেঞ্জার নিয়ে যেত তারা বা একটা রুগী নিয়ে যেত, রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। শেষ হইবে আমরা যা তো বলিয়া এটা তো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। কষ্ট তো কিনা সবচেয়ে বেশি কষ্ট রুগী লিয়ে মানুষ কিরকম যাইব, সাধারণ মানুষ চলাচল করতে হবে, বাকি রুগী লিয়ে মানুষ কিরকম যাইব। কি জানাই দাম ওটাই আর কি নিবেদন আর কি, কাজ করাইলে তাড়াতাড়ি করাও যাতে মানুষ দুইজন মরার আগে বাঁচুক, মরিয়ালে তার পাইতাম নাই মানুষ। কালাইনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ। কালাইনি ডাকাতি কাণ্ডে জড়িত এক ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ডাকাতের নাম আব্দুল হোসেন, তার বাড়ি বিহারা এলাকায়। বাকি ডাকাতদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত রবিবার কালাইনের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা নিবেন চন্দ্র রায়ের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। 10 থেকে 12 জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে নগদ 11,70,000 টাকা সহ প্রচুর স্বর্ণালংকার লুট করে। এই ঘটনার তদন্তে নেমে কালাইন পুলিশ একটি চা বাগান থেকে স্বর্ণালংকারের খালি বাক্স ও কয়েকটি গুলি উদ্ধার করে। বর্তমানে ধৃত ডাকাতকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। উধারবন্দে 3টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়।
উধারবন্দের 3টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল 11টায় দুর্গানগর নয়রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম ও অতিরিক্ত জেলা শাসক অন্তরা সেন। এদিন কাছাড়ের মোট 33টি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক মিহিরকান্তি সোম তার বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষা সুমিতা পাল, স্কুল পরিচালন সমিতির সভাপতি কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অংশুমান দত্ত, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিতাভ সিংহ, সিআরসিসি রত্নজিৎ রায়চৌধুরী প্রমুখ। আগে আমরা ডিএন হায়ার সেকেন্ডারি করেছি, এখানে 172 জন, আর তার কাশীপুর স্কুলে 42 জন, এই স্কুলের 31 জন মেয়েরা এই সুযোগ পাবে। এই একটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে। এটা কেন দেওয়া হচ্ছে এটা আগে জানা প্রয়োজন। ক্লাস 11 হায়ার সেকেন্ডারি স্কুল শুরু হয়েছে, একই সঙ্গে ঠালিগ্রাম স্কুলেও সেটা দেওয়া হবে। এইটা মূল হচ্ছে মেয়েদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে সরকার। প্রত্যেক মাসে 1000 টাকা করে ফার্স্ট ইয়াররা পাবে। এই ছাত্ররা যখন আগামীতে সেকেন্ড ইয়ারে হবে তারা সেটারও বেনিফিট পাবে। এরপরে ডিগ্রিতেও সেটা ব্যবস্থা আছে। তাদের ক্ষেত্রেও 2500, 2500 আর 1250 যারা সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে তারাও পাবে। তো মোটামুটি ছাত্রদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, যারা ছাত্রীরা বিশেষ করে তারা খুব অল্প শিক্ষা নেওয়ার পর তাদের বঞ্চিত হয়ে যায়। মা বাবারা অনেক সময় তাদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন, আর সেই বাচ্চাটা সে অপ্রাপ্ত হওয়ার আগে শিক্ষার থেকে বঞ্চিত হয়ে যায়। তারপর তার সন্তান বিভিন্ন সমস্যায় সে মেয়েটার জীবন বিপন্ন হয়ে দাঁড়ায়। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রয়াস করছেন যাতে অল্প বয়সে বিবাহ না, যেটা আইন বিরোধী। কিছুদিন আগে আপনারা দেখেছেন অনেক মা বাবা নিজের সন্তানকে বিয়ে দিয়েছে, তারপর ওদেরকে জেলে যেতে হয়েছে, স্বামী স্ত্রী দুজনকে জেলে বাস করতে হয়েছে। কিন্তু আইন দিয়ে তো মানুষকে বাঁধানো যায় না। অনেক মেয়েরা আছে পড়াশোনা পড়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। আজকের দিনে আপনারা জানেন রাষ্ট্রপতি আমাদের একজন মহিলা, আর মহিলা কোথায়? একজন উপজাতি, একজন দলিত, একজন মহিলা, উনি আজকে দেশের রাষ্ট্রপতি হয়েছেন। তো এই মহামান্য রাষ্ট্রপতি হিসাবে আছে। আজকে আমাদের এখানে যিনি এডিসি হয়ে আছেন উনি একজন মহিলা। তো উনিও ওইভাবে লেখাপড়া শিখে আজকে এই জায়গায় পৌঁছেছেন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে 11ই আগস্ট একই দিনে 1000 গাছ রোপণ করা হবে। আগামী 11ই আগস্ট একদিনে 1000 গাছ রোপণের পরিকল্পনা নিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে বিভিন্ন স্কুল, কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব, শিলচরের বিডিও প্রবীণ মাহাতো, ডিসি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক অপ্রতিম নাথ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থঙ্কর চৌধুরী, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্তের সভাপতি শান্তনু নায়ক, বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ঝলক চক্রবর্তী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গত বছরের ন্যায় এই বছরও 11ই আগস্ট সকাল 8টায় একসঙ্গে 1000 গাছ লাগানো হবে। তিনি বিভিন্ন স্কুল, কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের প্রতি আবেদন রাখেন আগামী 9 আগস্ট দুপুর 1টার মধ্যে যারা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তাদের নাম লেখানোর জন্য। গাছ লাগানো হবে শিলচর রামনগরের বাইপাস সংলগ্ন এলাকায়। First of all, I thank the Assam government headed by Dr. Himanta Biswa Sharma because he is taking such a initiative, not only an initiative, innovative initiative that should be done. And when I see his post in the Facebook or in the Instagram or whatever it is, I give some amount of comment regarding innovation.
And this is the innovation. I never seen such a environmental protection is taking place before. Last year, 1 crore plants has been taking initiative and leading a রামনগর তারাপুর রামনগর শিলচর রামনগর বাইপাস যেটা রয়েছে এই বাইপাসে আমরা 1000 বৃক্ষ রোপণ করব। যে রাস্তার যেটা স্পান রয়েছে সেটা সাফিসিয়েন্ট রয়েছে, আর যে একদম রাস্তার পাশে লাগানো হচ্ছে সেটা না, রাস্তা থেকে একটু দূরে লাগানো হচ্ছে গাছগুলো। তো আমি মনে করি না যে আগামী দিনে এটাতে কোনো অসুবিধা হবে বলে। আর সবুজায়ন করা অত্যন্ত প্রয়োজন, যার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা আশা রাখছি এই কাজগুলোকে আমরা সবাই মিলে যত্ন করে বড় করতে সক্ষম হব। দেখুন, আমরা সেটাকে বলছি বৃক্ষরোপণটা সবচেয়ে বড় কাজ না, বৃক্ষ লাগিয়ে সেটাকে লালন পালন করা প্রধান কাজ। বুধবার রাতে শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডের একটি বাড়িতে চোরের দলের হানা। মালুগ্রাম কালীবাড়ি রোডের একটি বাড়িতে চোর হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেল বহু মূল্যবান সামগ্রী। বুধবার রাতে শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডের একটি বাড়িতে চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেল বহু মূল্যবান সামগ্রী। ঘটনার বিবরণে জানা যায়, মালুগ্রাম কালীবাড়ি রোডের বিশ্বজিৎ গুপ্ত ও সৌরজিৎ গুপ্ত তারা দুই ভাই কাজের সূত্রে দীর্ঘদিন থেকে বাইরে আছেন এবং এই বাড়িটি খালি পড়েছিল। বুধবার রাতে এই সুযোগে চোরের দল ঢুকে বাড়িতে থাকা মূল্যবান সামগ্রীগুলো হাতিয়ে নিয়ে গেছে। আজ সকালে এই বিষয়ে তাদের কাকার নজরে পড়লে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। গতকালকে মালুগ্রাম কালীবাড়ি রোডে আমাদের বাড়ি, বিষ্ণুপদ গুপ্ত মহাশয়ের বাড়ি, আমরা ওনার ছেলে এবং আমার ভাতিজার যে পার্টটা আছে আর কি, ভাতিজা থাকে বিশ্বদীপ গুপ্ত এবং সৌরদীপ গুপ্ত। ওদের ঘরে গতকালকে আমি যখন 3টার সময় ঘরে আসি, এসে আমি দেখি শব্দ হচ্ছে। তো এই শব্দর দরুন আমি ওই 2-1জনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। তো এই তারপরে আমরা ওইদিক লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা। তো তারপরে আমরা দেখলাম ওই উপরে যে উঠার রাস্তা, সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দেই, পুলিশও এসছে। পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি। উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। ফ্যান নেই, এসি নেই, আরও অনেক মূল্যবান গোদরেজ আলমারিগুলো সব ভাঙা, লকারগুলো সব ভাঙা। তারপরে পুলিশরা ইনভেস্টিগেশন করলো, করে আমাদের আজকে বলে গেছে যে আপনারা একটা এফআইআর দিয়ে দেবেন। ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছে, ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবেন। সেই মতো আমরা আজকে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবো। এটা ঠিক আমি বুঝতে পারছি না। আমার ভাতিজা কাজিন ব্রাদার আসবে 15 তারিখের পরে, তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না, তারপরেই বোঝা যাবে। আপনারা নিজেও ইয়ে করেছেন এগুলা। তো সেই অবস্থা অনুযায়ী পুলিশ কি করে এখন তার উপরেই ইয়ে করা আর কি। আমাদের কোনো ধারণা নেই। এই পাড়াটা অ্যাকচুয়ালি কি হয়েছে, পাড়াটা অনেক পুরনো পাড়া, আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি, পাড়াতে কেউ লোকজন থাকে না, এরকমই থাকে, ঠান্ডা পাড়া। তো ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই, কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে আর কি, আমরা বুঝতেই পারিনি। পুরসভার অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের জন্য বিএমএস এর পক্ষ থেকে শিলচর পৌরসভা অফিসে ধর্ণা। আজ দ্বিতীয় দিনেও শিলচর পৌরসভার অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের জন্য বিএমএস এর পক্ষ থেকে শিলচর পৌরসভা অফিসের সামনে ধর্ণা দেন। এখনো পর্যন্ত চাকরি স্থায়ী হয়নি, অথচ জলের কর বা অন্যান্য বিভাগের কর দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু বিভিন্নবার সরকারের কাছে অস্থায়ী কর্মচারীরা যাওয়ার পর কর্মচারীদের স্থায়ী চাকরি হচ্ছে না, এরই দাবিতে আজ ধর্ণা প্রদর্শন করা হলো। এতে উপস্থিত ছিলেন বিএমএস এর সভাপতি সমীর বিশ্বাস ও সাধারণ সম্পাদক মধুসূদন শুক্লবৈদ্য এবং পৌর কর্মীরা। তাদের সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। बीएमएस की क्या पहचान? बीएमएस की क्या पहचान? देश के हित में करेंगे काम, देश के हित में करेंगे काम। बीएमएस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। असम पौर कॉर्पोरेशन संघ जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद।
বৃদ্ধাশ্রমে ইনভার্টার প্রদান সহ বসবাসকারী মানুষদের খাবারের ব্যবস্থা করলেন সমাজসেবী যুবক নূর ইসলাম। বৃদ্ধাশ্রমে ইনভার্টার প্রদান সহ বসবাসকারী মানুষদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করলেন শিলচর রামনগরের উদ্যমী যুবক নূর ইসলাম বরভুইয়া পটল। উদীচী সংস্থা পরিচালিত উত্তর বারিকনগরের জীবনদ্বীপ প্রবীণ নাগরিক আবাসে বৃহস্পতিবার সমাজসেবার মনোভাব নিয়ে ইনভার্টার প্রদান সহ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন তিনি। এদিন দুপুরে জীবনদ্বীপ প্রবীণ নাগরিক আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন ও প্রজেক্ট ইনচার্জ সুরভিতা দত্তের হাতে ইনভার্টার ও ব্যাটারি তুলে দেন তিনি। এতে উপস্থিত ছিলেন রামনগর এলাকার সমাজসেবী আতাউর রহমান লস্কর, শেখর দাস, আক্তার বরভুইয়া, জাকির তাপদার, জুবাইর বরভুইয়া প্রমুখ। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান লস্কর নুরুল ইসলাম বরভুইয়ার এ ধরনের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। এখানে সাথে আইসলা তখন আমি কইছিলাম আমরা খুব প্রবলেম ওর ইনভার্টারের জন্য এখানে এখন বহুত বেশি লোডশেডিং এর লেগা প্রবলেম হইতেছে। লোডশেডিং হওয়া তখন ইনভার্টারের একটু অসুবিধা হয় আমরা। দাদা কইলা ঠিক আছে তুমি চিন্তা করিও না, আমি এটা পাঠানোর ব্যবস্থা করব। তারপরে আজকে দাদা দেখি নিজেই নিয়ে আইসেন আমরা এখানে এবং আজকের লাঞ্চের লেগা ব্যবস্থা করছেন তাই। তো ধন্যবাদ জানাই করে দিয়েছেন এই বৃদ্ধাশ্রমের জন্য। আমার সম্মানিত বাবারা, মায়েরা, বোনরা, কাকিরা উনাদের জন্য উনি এই ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন এবং সঙ্গে আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজনে প্রায় 30 জনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের এই বৃদ্ধাশ্রমে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আরও আমাদের বিশিষ্ট ইনভাইটি কন্ডা এসেছেন। আমরা গোটা বরাক উপত্যকাবাসীর পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ জানাই যে উনার মহৎ উদ্দেশ্য বহুত বড় মাপের মানসিকতা উনি দেখিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ভগবানের নিকট প্রার্থনা করব উনার দীর্ঘ আয়ু। শিলচর অম্বিকাপট্টি ডিওন রোডে জমাজল সমস্যার সমাধানে 10 লক্ষ টাকা দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর অম্বিকাপট্টি এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে, যার দরুন এলাকার নিয়ন রোডে ড্রেন ব্লক হওয়ায় জমাজল সমস্যার সৃষ্টি হচ্ছে, যা দরুন এলাকাবাসীরা চলাফেরা করতে পারছেন না। বিষয়টি বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে অবগত করালে বিধায়ক এই সমস্যা সমাধানে 10 লক্ষ টাকা মঞ্জুর করলেন। রাস্তা সহ অ্যাপ্রোচ নির্মাণ করা হবে 10 লক্ষ টাকা ব্যয়। এর কাজও শুরু হয়ে গেছে। এরই এলাকাবাসীরা বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন। সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এলাকাবাসী। দেখা যাচ্ছে যে নিয়ন রোডের এখানে বাসিন্দাদের যোগাযোগের রাস্তায় উঠার রাস্তা বন্ধ হয়ে গেছে, যেহেতু এখানে ড্রেনের কাজ চলছে। তো আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে বলার পর উনি ওইটার অ্যাপ্রোচের ব্যবস্থা করে দিয়েছেন। 10 লক্ষ টাকা মঞ্জুর করেছেন। অ্যাপ্রোচ হয়ে ব্লক হয়ে ওই গলিতে যতটুকু স্কিমে ধরা আছে ততটুকু ব্লক বসবে। আর মূল কথা হচ্ছে নিয়ন রোডবাসীরা যারা এদিকে থাকেন ওনারা দীর্ঘ প্রায় 1 বছর থেকে ওই যে রাস্তা বন্ধ হয়ে গেছে ওনারা অন্য পথে ওনারা যান, অন্যের বাড়ির ভিতর দিয়ে যাচ্ছেন, ওই রাস্তাটা বন্ধ। তো বিধায়ক তাদের দাবিতে সাড়া দিয়ে এখানে অ্যাপ্রোচ মঞ্জুর করেছেন। ড্রেনেজটা হওয়ার ফলে আমাদের গলিতে ব্লক হয়ে গেছিল। রাস্তা ব্লক হওয়াতে হয়েছে কি সব বাড়িতে জল উঠে যায়, তারপরে আপনার এপ্রোচ নেই, মানুষের অন্যের বাড়ির উপর দিয়ে যেতে হয়, মানে আমাদের অনেক কষ্ট করেছে। তারপরে দীর্ঘ যাই হোক আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সাথে আমার পার্সোনালি দেখা হয়েছিল। ওনাকে বলেছিলাম, উনি বলছেন ইনিশিয়েটিভ নিব, আমি এর মধ্যেই করে দেব। আমি ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য খবর। কাবুগঞ্জের লক্ষ্মীচরণ স্কুলে নিযুত ময়না যোজনার ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজিত। বিতরণ করা হলো যোজনার আবেদনপত্র। আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীন 10 লক্ষ ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হবে। আগামী 10 অক্টোবর থেকে চালু হবে নিযুত ময়না প্রকল্প। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এই তথ্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের প্রতিটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুল পরিদর্শক, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। এদিন বেলা 11টায় কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নিযুত ময়না প্রকল্পের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হন কাছাড়ের বিদ্যালয় সমূহের পরিদর্শক
গণেশ হরিজন ও জেলা গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয় কান্তি দাস। মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে নিযুত ময়না প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, সরকার বাল্যবিবাহ প্রতিরোধ নিযুত ময়না প্রকল্প চালু করেছে যাতে ছাত্রীরা উচ্চশিক্ষা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তারা বলেন, বাল্যবিবাহের সাথে সাথে একটি মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যায়, তাই আসাম সরকার মেয়েদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করেছে। তাদেরকে কি করা, তাদের যদি পড়াশোনা ভালো হয়, তারা যাতে সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারে, সেই জন্য কী করছেন প্রত্যেক বাবা মা কী করেন, আমাদেরকে সমস্ত ব্যবস্থা দিয়ে স্কুলে পাঠান যাতে ভালোভাবে পড়াশোনা করি। কিন্তু দেখা যায় কি, আমরা এখানে যারা যে সবাই আমরা গ্রামের লোক এবং শহরেও আছে, বাবা মার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় কী হয় যে আমরা হয়তো নিজের মেয়েকে, নিজের সন্তানকে উচ্চশিক্ষা দিতে পারি না। কিন্তু সেই রকম আমরা যখন এখানে টিভি পর্দা খোলা হয়েছে, তখন সবাই বলছেন মামা এসে গেছেন। বলেছেন না, বিদ্যার্থীরা বলেছে তোমরা যে মামা এসে গেছে। কেন ডাকা হচ্ছে মামা? যে সবাই মামা ডাকে, এবং মামাকে কি কাজ করেছে মামা দেখেছি আমরা বিগত দিনেও, যে মাননীয় মুখ্যমন্ত্রী কী করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সময় দেখেছি, আগেও পেয়েছেন যে আমরা যারা মেধাবী ছাত্র, যারা ফার্স্ট ডিভিশন প্রথম বিভাগে যারা উত্তীর্ণ, তাদের কী দেওয়া হয়েছে, ল্যাপটপ দেওয়া হয়েছে। এখন সঙ্গে কী করা হয়েছে, এই হাই সেকেন্ডারিতে যারা, তাদেরকে একটা স্কুটি দেওয়া হচ্ছে। নিযুত মানে আমাৰ 1 মিলিয়ন ভিউ ইউটিউবত কৈ থাকো যে মিলিয়ন ভিউ সেইটো 1 মিলিয়ন হা নিযুত। এতিয়া তাৰমানে গভৰ্ণমেণ্ট অফ আছামে অনাৰেবল চিফ মিনিষ্টাৰে 10 লাখ গাৰ্লছ চাইল্ডক এইটো বিচাৰিছে যে 10 লাখ গাৰ্লছ চাইল্ডক আমি ফাইনেন্সিয়েল এছিষ্টেণ্ট দিম, তাৰমানে ফাইনেন্সিয়েল টকা পইচাৰ ফালৰ পৰা সুবিধা দিব। এতিয়া ইতিমধ্যে আমাৰ অমিয় দাস ছাৰে গোটেইখিনি বহুত ডিটেইলছত কৈছে তোমালোকক। শিলচর লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কাজে অনিয়মের অভিযোগের তীর অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার বিএন দাসের দিকে। শিলচর লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কাজে একাধিক অনিয়মের অভিযোগ উঠছে, আর এসব অনিয়মে প্রশ্রয় দিচ্ছেন খোদ শিলচরের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজি আইসি বিএন দাস। এমনটাই অভিযোগ। গত 3রা জুলাই ফুড, সিভিল সাপ্লাই, কনজিউমার অ্যান্ড লিগ্যাল মেট্রোলজি আসামের কমিশনারকে পাঠানো এক চিঠিতেই এই বিষয়টি স্পষ্ট হয়েছে, এমনটাই অভিমত। কমিশনারকে পাঠানো ওই চিঠিতে বিএন দাস লিখেছেন, ওই অভিযোগের কোনো রেসপন্স পাওয়া যায়নি এবং শিলচর বার কাউন্সিল থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে আব্দুল মুনিম চৌধুরী নামে শিলচর বার কাউন্সিলে কোনো আইনজীবীও নেই। তন্ময় দাস নামের যে ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, এটি একটি ভুয়ো অ্যাকাউন্ট। সুতরাং লিগেলি তার তরফে তন্ময় দাসের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্লেখ্য, এর আগে তন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে শিলচর মেট্রোলজি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করছেন। ডিপার্টমেন্টের অধীন বিভিন্ন পেট্রোল পাম্প, চা বাগান, ওয়েব্রিজ, কোল্ড স্টোরেজ, সাধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চলছিল এই অর্থ সংগ্রহ অভিযান বলে অভিযোগ। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন শিলচর অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজি আইসি বিএন দাস। তো ও মানে মার্কেট থেকে টাকা তুলছে, ঠিক আছে, গভর্নমেন্ট ফিস কালেকশন করছে, গভর্নমেন্ট ফিস কালেকশন এবং মানে লিগ্যাল ইন্সপেক্টর এখানে মেট্রোলজির কাজ তার ফেসবুক অ্যাকাউন্টে লেখা, আপনার ডিপি লাগাইছে। আমি একটা কথাই বলতেছি, যদি কেউ আনঅথরাইজ পারসন যায় কোনো পাবলিক এনগেজমেন্ট করে, তখন ওর আই কার্ড বিচারবেন, যে আই কার্ড না দেখাইতে পারে ওকে আপনার পুলিশ দেবেন। ঠিক আছে, আপনি এই নামে তন্ময় দাস নামে কেউ কি চিনেন নাকি? আমি করে চিনি না। চিনেন? আচ্ছা, ওর বাবার নামে কোনো আছে নাকি আপনার ডিলারশিপ? টিঙ্কু দাস নামে আছে। রিপেয়ারিং ডিলার, আমরা একদম বিভাগের তদন্ত করে তাদের প্রমাণ পাই, তথ্য প্রমাণ যদি ঠিক পাই, তার আমরা লিগেল অ্যাকশনের জন্য আমরা আমার কমিশনের কাছে কিন্তু হায়ার অথরিটি আমার কমিশনার সেক্রেটারি উনি মানে অ্যাকশনটা নেই, আমি তারও ফরওয়ার্ড করি ন্যাচারালি অ্যাকশন ইমিডিয়েটলি। স্কুল পড়ুয়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল সোনাবাড়ি ঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা হেল্প ফর ইউ। স্কুলের পড়ুয়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল হেল্প ফর ইউ। বৃহস্পতিবার সৈয়দপুর 4র্থ খণ্ডের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জলিলিয়া মক্তবের পড়ুয়াদের মধ্যে খাবার বিতরণ করেন এনজিওর কর্মকর্তারা। এদিন এনজিওর কর্মীরা স্কুলে গিয়ে পড়ুয়াদের হাতে খাবার তুলে দেন। এতে উপস্থিত ছিলেন হেল্প ফর ইউর
সাধারণ সম্পাদক কমরুল ইসলাম বরভূইয়া, সহ সভাপতি রুহুল আমিন চৌধুরী, সমাজকর্মী আসাদ বরভূইয়া, প্রধান শিক্ষক আজমল হোসেন লস্কর, হাফিজ আমরুল হক বরভূইয়া প্রমুখ। সংস্থার সাধারণ সম্পাদক কমরুল ইসলাম বরভূইয়া বলেন, সংস্থার সদস্য শাহজাহান লস্কর টিটু তাঁর জন্মদিন উপলক্ষে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেছেন। শাহজাহান নিজেই এই খরচ বহন করেছেন। খাদ্য সামগ্রীগুলোর মধ্যে ছিল 400 প্যাকেট বিস্কুট, 400টি পানীয় জলের বোতল, কলা ইত্যাদি। কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার লাগিয়া আজকে আমরা প্রোগ্রাম আরম্ভ হয়েছে। আমরা এই এনজিওর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ আমাদের অঞ্চলে আমরা বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামগ্রী আমরা বিতরণ করি। ফ্লাডের সময় আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী বন্যাপীড়িত মানুষের লাগি ব্যবহার করি বা তারা সাহায্য করি। এবং আমাদের শীতের মরশুমে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করি। সেই পন্থা রেখে আজকে আমরা জলিলা মক্তব শিক্ষা প্রতিষ্ঠানে ছোটো ছোটো শিশুদের জন্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করেছি। আমরা 2020 থেকে এনজিও আমরা ওপেনিং আমরা ফ্লাড ও মানুষরে খাদ্য বিতরণ করছি। করোনা মহামারীতে আমরা বিভিন্ন মানে যে কোনো সময় আমরা গরিবের পাশে আমরা দাঁড়াইয়া থাকি, গরিবের পাশে আমরা থাকি। আর আজকের মেইন উদ্দেশ্যটা হইল যে আজকে যে আমরা এই জল, কলা, বিস্কুট বিতরণ করার উদ্দেশ্য হইল আমরা শাহনওয়াজ চার্টার অ্যাকাউন্টেন্সি একজন তাহান হইল আজকে বার্থডের তারিখ মানে জন্মর তারিখ। আজকের এই তারিখের উপলক্ষে আমরা তাই টাকা 5,000 আমরা এনজিওত পাঠাইয়া দিছি। দিয়া কইছেন গরিব মানুষ দেখিয়া, অসহায় মানুষ দেখিয়া এটা তুমি তাই খাদ্য বিতরণ তুমি তাই করো। আমরা এটা চিন্তাধারা করিয়া দেখছি। এটা আমরা যেটা একটা স্কুলও আনগ্রান্ট স্কুল, এটা ওই স্কুলের ছাত্র প্রায় 200 থেকে 250 ছাত্র আছে। ছাত্ররা অবনীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মবার্ষিকী পালন শিলচরে। লেখক তথা ভারত বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মজয়ন্তী প্রথমবারের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে শিলচর হাসপাতাল রোডের বরাক আর্ট কালেকটিভ সংস্থা। 5 আগস্ট থেকে শুরু হওয়া অনুষ্ঠান সমাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে 22 শ্রাবণ বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত 5 আগস্ট তথা সোমবার শিল্প কর্মশালা, দ্বিতীয় দিন তথা মঙ্গলবার চিত্র প্রদর্শনী ও আর্ট সম্পর্কিত ছায়াছবি প্রদর্শন এবং শেষ দিন তথা বুধবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনা করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী ও ইতিহাসবিদ দেবদত্ত গুপ্ত। 3 দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক আর্ট কালেকটিভ চিত্রশিল্পী সংস্থার সদস্য ডক্টর পিনাকপানি নাথ, চিত্রশিল্পী জয়দীপ ভট্টাচার্য, গৌতম ঘোষ, স্বপন কান্তিকর, টিঙ্কুদেব, বাহারুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। আমরা বরাক আর্ট কালেকটিভটা করার প্রধান উদ্দেশ্য হলো মানে এখানে যে সমকালীন কলার যে বাইরে যে পরীক্ষা নিরীক্ষা বা আর্ট এক্সিবিশন হচ্ছে সেই জিনিসটা আমরা চাইছি বরাক ভ্যালিতে হোক। বরাকের 3টে ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, এই 3টে ডিস্ট্রিক্টে আর্টের ক্ষেত্রে অনেকটা মানে একটু স্তীমিত মানে কিছু কাজ আর্ট এক্সিবিশন বা ধরুন আর্ট ওয়ার্কশপ এগুলি ভীষণ কম হয়। তো সেই জন্য আমরা ভাবছি যে এইটা করে মানুষের মাঝখানে ছবি দেখার যে অভ্যাসটা তৈরি করার চেষ্টা করছি। আর সেই জন্য আমরা এই ধরনের টক, অনলাইন টক আমরা অর্গানাইজ করেছি। আর মেনলি এই স্মৃতিচারণ অবদান টেগরের সাথে, কারণ আসাম ইউনিভার্সিটির যে অবদান স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ এই একটা নাম একটা জুড়ে রয়েছে। তো এটাও একটা উদ্দেশ্য যে একটা লোককে এই অঞ্চল থেকে আমরা সম্মান জানানোর জন্য প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করেছি। নমস্কার, আমি ভীষণ আনন্দিত এই 3 দিন ব্যাপী এই যে কর্মশালা এখানে হয়েছে এই গ্যালারি এবং যিনি এই উদ্যোগটা নিয়েছেন
আমাদের বরাকতের বিশিষ্ট চিত্রশিল্পী ডক্টর রাজকুমার মজুমদার মহাশয় এবং ডক্টর পিনাক পানিনা এবং জ্যোতি ভট্টাচার্য মহাশয়। এই 3 দিন ব্যাপী যে ওয়ার্কশপে আমি খুব আনন্দিত। আর এখানে বরাকতের বিশিষ্ট চিত্রশিল্পীরাও এখানে পার্টিসিপেট করেছেন এবং যে ধরনের আমরা কাজ এখানে আমরা করেছি, আমি আমার ব্যক্তিগত নতুন টেকনিক, নতুন ওয়েতে এই ব্যাপারে আমি কাজ করিনি, ফার্স্ট টাইম এই ব্যাপারে কাজ করেছি। এখানে আপনারা দেখতে পাবেন অনেক যারা শিল্পীরা বরাকতে সবাই এখানে কাজ করেছে, যারা যারা এই 3 দিন ব্যাপী যে প্রমোশনে যারা যোগদান দিয়েছে। ONGCর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গণির গ্রামে 2 কিলোমিটার এলাকা জুড়ে বৃক্ষরোপণের সূচনা। একটি গাছ মায়ের নামে কেন্দ্র ও রাজ্য সরকারের এই কর্মসূচির অঙ্গ হিসেবে ওএনজিসি শিলচরের উদ্যোগে বরখলায় ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো। জেলা প্রশাসনের সহযোগিতায় ও শিবদুর্গা ক্লাবের তত্ত্বাবধানে বরখলা সমষ্টির গণিরগ্রাম প্রথম খণ্ড এলাকার জিকেডাইকে নদী ভাঙন থেকে বাঁধকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন ওএনজিসি ও জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এখানে এমন কিছু গাছের চারা রোপণ করা হচ্ছে যা বরাক নদীর জলের তীব্র গতি থেকে বাঁধকে বাঁচাতে মুখ্য ভূমিকা নেবে। এছাড়া পরিবেশ রক্ষার্থে উপযোগী হবে। 800টি গাছের চারা প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে লাগানো হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি যুবরাজ বরঠাকুর, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার বিপুল গোহাই, সিএসআর ইনচার্জ মনীষ চঞ্চল, জেলা কৃষি আধিকারিক AR আহমেদ, শিবদুর্গা ক্লাবের কর্মকর্তা লালন প্ৰসাদ গোৱালা প্ৰমুখ। অসম তথা ভাৰতবৰ্ষক জাকত জিলিকা হৈ ৰওক আৰু বিভিন্ন প্ৰকৃতিৰ উপাদানৰে আমাৰ যি ভাৰতবৰ্ষ চহকী অৰ্থাৎ অসম আমাৰ সোণৰ অসম বুলিয়ে জানে সকলোৱে। গতিকে এই প্ৰকৃতিখন আমি ধৰি ৰাখিবলৈ যাতে সক্ষম হওঁ আৰু বিশেষভাৱে আমি ক'ব লাগিব যে ONGCৰ তৰফৰ পৰা আমাক সহায় সহযোগিতা আগবঢ়াই আহিছে বিভিন্ন শিতানত। এই যি আমাৰ মাতৃৰ নামত একোজোপাকৈ আমি গছপুলি ৰুম, সেই গছপুলি ৰোৱাৰ উদ্দেশ্য এটাই যে আমি সময় সাপেক্ষে সময় প্ৰকৃতিৰ লগত আমি মিলি, আমি যিহেতু প্ৰকৃতিয়ে আমাক ধৰি ৰাখিছে, প্ৰকৃতিৰ ভূমিতে আমি বসবাস কৰি আছোঁ, গতিকে সেই প্ৰকৃতিখন আমি সেউজীয়া ধৰণী আমি আগবঢ়াই নিব লাগিব। আৰু এই কাৰ্যসূচী লোৱাৰ বাবে আমি জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা সকলো কৰ্মকৰ্তাক আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। যদিও আমাৰ খুব সময় খরচা করেছি, আপনি থাকেন যে এই যে যেগুলি গাছ এগুলো হবে, এটা গাছটা ভালো করে হয়েছে কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের। আমি এখানে বলছি যে এখানে আপনারা বাসিন্দা, এটা আপনাদের সংরক্ষণের জন্য আমরা করেছি, অন্য জন্যই না। যদি এই যে নদীর বন্যাটা যদি ভালো করে রোধ হয়, যদি বাঁধটা যদি বাঁচে থাকে, তা আপনাদের সুবিধার জন্য করেছি। গতিকে এটা কথা হলো কি যে আমরা সরকারে এটা রাস্তাটা করে দিয়েছে, ONGC থেকে এটা আমি যে বৃক্ষরোপণের আঁচনিটা নিলাম আমি খরচা করে দিচ্ছে, এটা রক্ষণা করা দেখভাল করার দায়িত্ব আপনাদেরও আছে, কিন্তু আপনাদের থাকবে। এটা আমাদের অনুষ্ঠান অনুরোধ, আমি বেশি করব না, যে আমাদের এই কাৰ্যসূচীতে ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ পৰা সকলো আমাৰ সহযোগ কৰিছে, ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্ট, এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট আৰু এডমিনিষ্ট্ৰেশ্যনৰ পিনৰ পৰা আপোনাৰ গাঁৱৰ ৰাইজো আছেই। গতিকে আপোনাক সকলোকে মই বহুত বহুত ধন্যবাদ দিছোঁ যে আমাৰ এই কৰ্মসূচীত আপোনালোকে যোগদান কৰিছে, আৰু বিশেষকৈ আমাৰ শিৱদুৰ্গা ক্লাবৰ লগতে মোৰ ONGC সকলো সহপাঠীলৈ থেংক ইউ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে করিমগঞ্জ সুতারকান্দি বর্ডার এলাকায় স্বাভাবিক জনজীবন, কড়া নজরদারি সীমান্ত সুরক্ষা বাহিনীর। চতুর্থবারের মতো বিপদসীমা অতিক্রম বরাক নদীর, আতঙ্ক জনমনে। বাংলাদেশে হিন্দু নিপীড়ন শরণার্থীদের নাগরিকত্ব দিতে হবে, দিল্লির কাছে দাবি জানাবে বিশ্ব হিন্দু পরিষদ। শিলচরে সংবাদ সম্মেলন পরিষদ কর্মকর্তাদের। শিলচর গুরুচরণ কলেজে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষপূর্তি উপলক্ষে মূল্যবোধ জাগৃতি অভিযান শিলচর মালিনী বিল প্রণবানন্দ বিদ্যামন্দির ও হিরণ প্রভাদেব শিশু মন্দির বিদ্যালয়ে। BTN নিউজ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।